নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই এবং আজ স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ছেলের সঙ্গে গিয়েছিলাম বাজারে গিয়ে দেখি ইলিশের মেলা বসেছে, তাই দেখে আমিও একটা ইলিশ কিনে নিলাম কাঁচা ইলিশ মাছের ঝাল করবো বলে। এবার বাড়িতে এসে মাছগুলোকে ভালো করে ধুয়ে রাখলাম। তারপর সাদা ও কালো সর্ষে, 5-6টা কাঁচা লঙ্কা এবং সামান্য নুন দিয়ে পেস্ট করে নিলাম। খানগুলোকে কাঁচা ঝাল করবো, পেঁয়াজ আর মুড়োখানা ভাজি চাল কুমড়োর মধ্যে দেবো। প্রথমে চাল কুমড়োটা কেটে নিলাম। তারপর কড়াইয়ে মাছ ভাজার তেলে 5 ফোড়ন দিয়ে চাল কুমড়োটা দিয়ে দেবো। আন্দাজের মতো নুন দেবো, হলুদ দেবো এবং ঝালের জন্য 2 কাঁচা লঙ্কা দিয়ে এবং একটা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দিয়ে একটু আদা বাটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু কিছুক্ষণ হওয়ার পর ঢাকনাটা খুলবো, দিয়ে মাছের মাথাগুলোকে আবার দিয়ে দেবো। ভেঙে মাছের মাথাগুলোকে দিয়ে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ভাপেই সেদ্ধটা হয়ে যাবে। চাল কুমড়ো থেকে জল শুকিয়ে গেলে একটু মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এরপর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। একটু শুকনো লঙ্কা কালো জিরেটা গরম ভাজা হয়ে গেলে এবার সর্ষে লঙ্কাটা দিয়ে দেবো। কড়াটা দেবো না, 4টে লঙ্কা দিয়ে দেবো। এবার নুন দেবো, হলুদ দেবো, একটুখানি কষিয়ে নেবো আগে। এবার জল ঢেলে দেবো। জলটা একটু ফুটে উঠলে তারপর মাছ দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার কাঁচা মাছগুলো দিয়ে দেবো। এবার ঝোলটা একটুখানি ফুটে উঠবে, মাখা হবে, তারপর নামাবো। ঝোলটা এবার মাখা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা 2খানা দিয়ে দেবো আর দিয়ে দেবো সরষের তেল, কাঁচা সরষের তেল। এবার একটু নাড়িয়ে তৈরি হয়ে যাবে কাঁচা ইলিশের ঝাল। আজকে দুপুরে রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি আর হচ্ছে কাঁচা ইলিশের ঝাল। এই কাঁচা ইলিশের ঝাল। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল।